মহান আল্লাহ তাআলা এই রমজানটা আমাদের জন্য একমাত্র ইবাদতের জন্যই পাঠিয়েছেন, যে আমরা রমজান মাসে বেশি বেশি মহান আল্লাহ তাআলার ইবাদত করব। এই রমজান মাসে রোজা থাকার পরেও আমরা অনেককেই দেখতে পারি যে মিথ্যা কথা বলতেছে এবং কি অন্যায় করতেছে এবং কি ঘুষ, চাঁদাবাজি সবকিছুই সাধারণত দিনের মতোই সবকিছু চলিয়ে যাচ্ছে। তার যেন মনেই হচ্ছে না এটা রমজান মাস। মহান আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন। প্রত্যেকটা মিনিট এবং কি সেকেন্ড এই দুনিয়ার থেকে শতগুণ দামি করে এই সময়গুলো আমাদের জন্য পাঠিয়েছেন মহান আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। আমরা সাধারণত অন্য দিনগুলা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল হারাম বেছে খাই, এইভাবেই আমাদের দিনগুলো চলে যায়। মহান আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদের রোজাকে ফরজ করেছেন, যে আমরা রোজা থাকব, এটাই ইবাদত। আমরা ইবাদতের উপরে থাকব এবং কি ইবাদতের উপরে আছি। তাই সকলকেই অনুরোধ করে বলবো, সবাই এই রমজান মাসে রোজা রাখবেন এবং কি রোজা থেকে মিথ্যা কথা এবং কি অন্যায়, চাঁদাবাজি সকল কাজ থেকে দূরত্ব বজায় রাখবেন এবং কি নিজের ঈমানকে খাঁটি করবেন। আমি শুধু গুনাহগার। আমি এই রমজান মাসে বেশি বেশি তওবা করব এবং কি আপনারা আল্লাহর প্রিয় বান্দা, তবুও আপনারা মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করবেন। কেননা মহান আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদেরকে ক্ষমা করার জন্যই এই রমজানকে অনেক দামি করে আমাদের সামনে উপস্থাপন করে রেখেছেন। আমরা অনেকেই আছি সারা মাস বেঁচে থাকলেও এবং কি সুস্থ থাকলেও রমজান মাসে সুস্থ থাকি না, যে কারণে রোজা থাকতে পারি না এবং কি অনেক হতভাগায় আছেন যে রমজান পর্যন্ত মহান আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়েও রাখেন নাই। আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ তাআলা আমাকে রমজান মাসে পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং কি ইবাদত করার সুযোগ দিয়েছেন, ভালো হওয়ার সুযোগ দিয়েছেন। তাই ইনশাআল্লাহ আমরা যারা রমজান মাস পেয়েছি, আমরা অবশ্যই সারা বছরের গুনাহ এবং কি আজ থেকে আমার পিছনের সকল গুনাহগুলো এই রমজান মাসে মাফ করে নিব। আর এই রমজান মাসে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য মাফকে এত সহজ করেছেন। আমি মহান আল্লাহ তাআলার কাছে এইভাবে বলতেছি, আপনারাও চাইলে এইভাবে বলতে পারেন, হে আল্লাহ, তোমার এই রমজান মাস, যে মাসকে তুমি অনেক দামি করে ঘোষণা দিয়েছ, আজকে রোজা মুখে নিয়ে আমি তোমার কাছে বলতেছি, আজকের পর থেকে আমি আর কোনো গুনাহ কাজে লিপ্ত হব না এবং কি সুদ ঘুষে জড়ব না এবং কি চাঁদাবাজি করব না। তুমি আমাকে মাফ করে দাও, নিষ্পাপ করে দাও। আজকের পর থেকে আমাকে রহমত বরকত ভরিয়ে দাও এবং কি তোমার ঈমানের প্রতি থাকার জন্য তৌফিক দিয়ে দাও। শেষ। আমি নিশ্চিত আল্লাহ এবং কি আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আমি এখন থেকে নিষ্পাপ। তাই আপনাদেরকেও অনুরোধ করে বলতেছি, আপনারাও মহান আল্লাহ তাআলার কাছে এইভাবেই এই রমজান মাসে ক্ষমা চান এবং কি নিজেকে পরিবর্তন করে নেন। আমরা অনেকে হাদিসেই শুনেছি, মহান আল্লাহ তাআলা কোনো বান্দাকেই নিরাশ করেন না এবং কি নিরাশ হতে নিষেধ করেছেন। আমরা গুনাহ যেত করি না কেন, মহান আল্লাহ তাআলার কাছে তওবা করলে এবং কি ওই গুনাহগুলা থেকে ফিরে আসলে মহান আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দেন
এবং কি ওই বান্দাকেই পছন্দনীয় করে নেন যে বান্দা সবচেয়ে বেশি গুনাহ করেছিল এবং কি মহান আল্লাহ তাআলার কাছে তওবাও করেছে, নিজের ভুলগুলো শুধরে নিয়েছে। তাই ইনশাআল্লাহ আমরা সবাই নিজের ঈমানকে মজবুত করব এবং কি এই রমজান মাসে ইবাদত করার চেষ্টা রাখব এবং কি সকলকেই ইবাদত করার জন্য দাওয়াত প্রদান করব ইনশাআল্লাহ।